আজকের আমাদের টপিকটা হচ্ছে আমরা কোন ল্যাঙ্গুয়েজ থেকে প্রোগ্রামিংটা শেখাটা শুরু করব। নতুন যারা প্রোগ্রামিং শিখতে চায় তারা প্রথমে আসলে বুঝতে পারে না যে তারা আসলে কোন ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করবে। তো এই সময় তারা অনেক সময় ভুলও করে বসে যে নেটে অথবা ইউটিউবে কিছু একটা দেখলো সেটাই করা শুরু করে দিল, কিন্তু আসলে এইভাবে না, এটার একটা সঠিক নিয়ম আছে যে নিয়মে আমাদেরকে আগাতে হবে। আবার অনেকে যে ভুলটা করে বসে যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শুরু করে কিছুদিন করলো, করার পরে আবার অন্য একটা করলো, সেটাতে আবার কিছুদিন করলো, এভাবে দেখা যায় কোনোটাই কমপ্লিট করে না। তো যার কারণে আজকে এই ভিডিওটা তৈরি করা। এখানে আমি একটা কমপ্লিট গাইডলাইন আপনাদেরকে দিয়ে দেব, যেটা ফলো করে আপনারা এই প্রোগ্রামিং কেরিয়ারে বলতে পারেন বা প্রোগ্রামিং শেখার পক্ষে আপনাদের অনেক হেল্প হবে। তো এই পুরো ভিডিওতে আমি যেসব ল্যাঙ্গুয়েজের নাম বলবো বা যে ক্রম অনুসারে বলবো, এটা কোথাও থেকে নেওয়া নয়, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং আমার রিসার্চের উপর বেস করে আমি বলবো। আচ্ছা, অনেকের কাছে মনে হতে পারে যে এই ল্যাঙ্গুয়েজকে কেন আমি 1 নম্বরে রাখলাম বা 2 নম্বরে রাখলাম। এই জন্য আমার আগেই আমি বলে দিলাম যে এটা সম্পূর্ণই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমি তো যতদিন ধরে কাজ করতেছি প্লাস যে আমার রিসার্চগুলো আছে সেটার উপর বেস করে আমার এই টিউটোরিয়ালটা তৈরি করা, এই গাইডলাইন্সটা তৈরি করা। তো প্রথম আমি যে ল্যাঙ্গুয়েজটার নাম বলবো সেটা হলো, আমি একসাথে 2টা ল্যাঙ্গুয়েজের নাম বলবো এবং কেন এবং কোনটা ভালো কোনটা শেখা উচিত সেটা আমি ক্লিয়ার করে দেবো। তো আমি প্রথম যে 2টা ল্যাঙ্গুয়েজের নাম বলবো সেটা হলো সি এবং পাইথন। এখন অনেকের সি এর নাম শুনে মনে হতে পারে যে সি কেন, সি অনেক পুরাতন হয়ে গেছে, আমরা সিতে কেন শিখবো, আমরা অবশ্যই পাইথনে আগে শিখবো। তো এখানে সি হ্যাঁ অনেক পুরাতন হতে পারে, পাইথন অনেক মডার্ন ল্যাঙ্গুয়েজ, বাট এখানে আপনি সি বা পাইথন দুটা দিয়ে যদি শুরু করেন, দুটারই কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। তো এটা নিয়ে আমি একটু আলোচনা করে দিই। সি দিয়ে যদি আপনি শুরু করেন, আপনি তো প্রথম আপনি প্রোগ্রাম করতেছেন, আপনি এর আগে কখনো প্রোগ্রামিং করেননি বা এই রিলেটেড আপনার কোনো নলেজ নাই। সো আপনাকে একদম নিচু থেকেই শুরু করতে হবে, একদম শেষ থেকে, একদম লোয়ার লেভেল থেকে। সো সি থেকে শুরু করলে আপনি প্রথমে সিতে আস্তে আস্তে করে শেখা শুরু করলেন। শিখলে আপনার কি প্রবলেম হবে বা কি সুবিধা হবে? আচ্ছা, সি এর সাথে পাইথনের এইভাবে কোনো কম্প্যারিজন করা যায় না, দুইটা আলাদা জিনিস, দুই টেকনোলজি। আমরা কখনো এই টেকনোলজি এইভাবে কম্পেয়ার করতে পারি না। সি শিখলে আপনার যে সুবিধা হবে, সি এর যে সিনট্যাক্স বলতে যে লেখার ধরনগুলো, এই কোড যে লেখার যে ধরনগুলো, যে সিনট্যাক্সগুলো, এই সি শিখলে দেখা যায় যে ম্যাক্সিমাম যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেটার সাথে আপনি একটা সিমিলারিটি খুঁজে পাবেন। ফর এক্সাম্পল, সি এর সাথে যদি আপনি সির পরে জাভাতে যান, জাভাতে প্রায় ম্যাক্সিমাম সিনট্যাক্সই আপনি একই খুঁজে পাবেন। সো আপনার পক্ষে এটা শেখা পরবর্তীতে অনেক ইজি হয়ে যাবে। পাইথনে কি প্রবলেম দেখা দিবে যে পাইথনের সিনট্যাক্স আর অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সের ভিতরে অনেক তফাৎ। পাইথন অনেক স্ট্রেট ফরওয়ার্ড একটা ল্যাঙ্গুয়েজ, এখানে এটা অনেক ইজি। পাইথনকে সবাই বলে যে পাইথন শেখাটা অনেক ইজি। হ্যাঁ, পাইথন শেখাটাও অনেক ইজি, পাইথন লেখাটাও অনেক ইজি, সবই ঠিক আছে। বাট আপনি যেহেতু বিগিনার, আপনি এর আগে কখনো প্রোগ্রামিং করেননি, সো আপনি শুরু করবেন আপনাকে একদম গোড় থেকে শুরু করতে হবে। কারণ আপনার যদি বেসটা ঠিক না হয়, আপনি পাইথনে গেলেন, পাইথনে যাওয়ার পরে কিছুদিন হালকা পাতলা যেগুলো বেসিক প্রোগ্রামিং সেগুলো শিখলেন, পরে আবার আপনি অবজেক্ট ওরিয়েন্টেডে চলে গেলেন, এইভাবে বা তারপরে আপনি কোনো ফ্রেমওয়ার্ক শেখা শুরু করলেন। তো এখানে সমস্যাটা কোথায় হবে? সেখানে সমস্যা হবে যে এইভাবে ফাস্ট যাতে আপনার যে বেসিকটা ছিল, আপনার যে প্রোগ্রামিং বেসিকটা অর্জন করার কথা ছিল, এটা আপনি অর্জন করতে পারবেন না। তো এই জন্য আমার রেকমেন্ডেশন হবে যে আপনার প্রথম শুরু করার যে ল্যাঙ্গুয়েজটা হওয়া উচিত সেটা হলো সি, এবং আপনি প্রথমে সি শিখবেন। এই জন্য আমি 2টা অপশনে অন করে দিলাম। কেউ যদি চায় যে না আমি পাইথন শিখবো আগে, তাহলে আপনি পাইথনে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি পাইথনও শিখতে পারেন, কিন্তু আপনি যেটা শিখবেন সেটা আপনি বেসিক থেকে ভালো করে শিখবেন, এটা আপনার মাথায় রাখতে হবে। এখন সি পাইথন ছাড়া যে অন্য ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো আমি আগে যদি শুরু করতে চাই, এখানে যেটা আমার রেকমেন্ডেশন হবে যে কখনোই না, এটা আপনার কখনোই করা উচিত হবে না। আপনাকে সি অথবা পাইথন দুটার ভিতর একটা সিলেক্ট করে নিতে হবে এবং এটাতে আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটা শুরু করবেন। আর আমার ব্যক্তিগত রেকমেন্ডেশন আমি যেটা বললাম সেটা হলো সি, আপনি সি থেকে শুরু করতে পারেন। আপনি সি শেখেন, আপনি 5-6 মাস সি শিখেন, সি সম্পর্কে বেসিক সব আলোচনাগুলো আপনি ক্লিয়ার করে নেন, তারপরে আপনি অন্যগুলোতে যান। আচ্ছা, এরপরে আপনি সি বা পাইথন কোনো একটাতে গেলেন, ওকে ফাইন, আপনি শিখলেন। এরপরে আপনার দ্বিতীয় কোনটাতে যাওয়া উচিত, আপনি দ্বিতীয় কোন ল্যাঙ্গুয়েজটা আপনার শেখা উচিত? তো দ্বিতীয় যে ল্যাঙ্গুয়েজটা আপনার শেখা উচিত সেটা হলো জাভা। এখন অনেকে বলতে পারে যে জাভা কেন, আমি সি যদি শিখি আমি C++-এ যাব, বা আমি যদি সি শিখে থাকি আমি ডাইরেক্ট পাইথনে যাব।
আচ্ছা, আমি এখানে যেটা বলবো যে এই যে জাভা শিখতে বলা, এটার পিছনে একটা কারণ আছে। আপনাকে যে আপনি প্রোগ্রামিং যে শিখতেছেন, এই শিখা নিয়ে তো আপনি জাস্ট বসে থাকবেন না, এটা নিয়ে তো আপনি কোনো কাজ করবেন। তো আপনি যখন কাজ করবেন, আপনাকে মডার্ন টেকনোলজির সাথে ম্যাচ করতে হবে। আপনার বর্তমানে যে 2021 সালে কি চাচ্ছে, আপনার কোম্পানি কি চায়, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনাকে সি শেখা, আপনি যদি সি দিয়ে শুরু করে থাকেন, তাহলে দ্বিতীয় যে ল্যাঙ্গুয়েজটা আমার মতে আপনার শেখা উচিত সেটা হলো জাভা। এটা মার্কেট অ্যানালাইসিস বলে থাকেন বা অন্যান্য কোম্পানির দৃষ্টিকোণ থেকেও যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনার অবশ্যই জাভাতে আগে যাওয়া উচিত। এখন জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা, পাইথনও তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আপনি পাইথনে দুটাই করতে পারেন, আপনি অবজেক্ট ওরিয়েন্টেডও করতে পারেন, আপনি বেসিক প্রোগ্রামিংগুলোও করতে পারেন, দুটাই শিখতে পারেন। কিন্তু আপনার সি বা পাইথন শেখা হলে আপনার দ্বিতীয় যেটা শেখা উচিত সেটা হলো একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সেখানে সি প্লাস প্লাসটা এই মুহূর্তে আপনার শেখার কোনো দরকার নাই, কারণ সি প্লাস প্লাসটা অনেক ওল্ড হয়ে গেছে। আর বর্তমান সময়ে মডার্ন টেকনোলজিতে সি প্লাস প্লাসটা তেমন একটা ব্যবহার করা হচ্ছে না এবং এটা ডিমান্ডও নাই। এখন আমি একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিই যে আপনি যদি আগে সি শেখেন, তাহলে আপনার দ্বিতীয় কী শেখা উচিত? আপনি জাভা শেখা উচিত। আপনি যদি আগে পাইথন শেখেন, তাহলে আপনার দ্বিতীয় কী শেখা উচিত? তখনও আপনার দ্বিতীয় জাভাই শেখা উচিত। আচ্ছা, এখন আপনি জাভাতে কী কী শিখবেন? আপনি জাভা যখন শিখবেন, আপনি কিন্তু সিতে জাস্ট শুধুমাত্র বেসিক প্রোগ্রামিংগুলো, বেসিক কনসেপ্টগুলো, লুপ, যেসব বেসিক কনসেপ্টগুলো আছে এগুলো শিখবেন। বাট এরপরে যেটা আপনি জাভাতে যখন যাবেন, সেখানে আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা পুরোপুরি ক্লিয়ার করতে হবে। আপনাকে খুবই ভালো ধারণা থাকতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে। আপনি যদি ভবিষ্যতে ওয়েব ডেভেলপিং করবেন বা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপিং করবেন, এটার জন্য আপনার অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক ভালো হতে হবে। আপনি যদি জাভা শিখেন, আপনি কি করতে পারবেন? আপনি জাভা শিখলে আপনি মোবাইল অ্যাপ বানাতে পারবেন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, আপনি ওয়েব ডেভেলপিং করতে পারবেন। বিভিন্ন জাভার অনেক বড় বড় ফ্রেমওয়ার্ক আছে, যেমন স্প্রিং ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন। আপনি জাভা ইউজ করে নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাতে পারেন। আচ্ছা, এরপরে জাভা শেখা আপনার যখন শেষ, বা আপনি জাভাতে যখন মনে করতেছেন যে জাভা আমি অনেকটাই এখন পারি, এখন আমার অন্য কোনোটাতে সুইচ করা উচিত বা অন্য কোনোটা শেখা উচিত, তাহলে আমার লিস্টে যেটা নাম্বার 3-তে থাকবে সেটা হলো পাইথন। এরপরে আপনার পাইথনে আসা উচিত। এই দুটো শেখার পরে যখন আপনি পাইথনে আসবেন, তখন কিন্তু অলরেডি আপনি অনেক ভালো কোড করতে পারেন, আপনি অনেক ভালো প্রোগ্রাম বোঝেন। এখন যখন আপনি পাইথনে আসবেন, আপনার কাছে পাইথনটা অনেক ইজি মনে হবে, আপনি অনেক ভালো করে শিখতে পারবেন এবং আস্তে আস্তে দেখবেন যে আপনি অনেক আগায় চলে যাবেন। আপনি পাইথনের বেসিক কনসেপ্ট শেষ করবেন, শেষ করার পর অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট শেষ করবেন। এরপরে আপনি ফ্রেমওয়ার্কগুলো শেখা শুরু করবেন, যেরকম পাইথনের অনেক মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো। আপনি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে কাজ করবেন, জ্যাঙ্গো দিয়ে আপনি ব্যাক এন্ড লেখা শিখে যাবেন। সো এটা তখনই হবে যখন আপনার ওই ল্যাঙ্গুয়েজগুলোর উপর একটা ভালো ধারণা থাকবে। আর আপনি যদি প্রথমেই পাইথন শেখা শুরু করে দেন, তাহলে আবার আপনার কি লস কিছু জায়গায় হবে, যে আপনি পাইথন শিখলে এখন আপনি পাইথন দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাতে চাচ্ছেন, সাপোজ আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপিংয়ের দিকে যাবেন, তো আপনি পাইথন দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, কিন্তু সেটা এই মুহূর্তে মার্কেটে কোনো ডিমান্ড রাখে না। আপনাকে জাভাতে আসতে হবে, অথবা ফ্লাটার, অথবা রিঅ্যাক্ট জেএস, এরকম অনেক কিছু আছে। এটার উপরে আমি সেপারেট একটা ভিডিও বানাবো মোবাইল ডেভেলপিংয়ের উপরে, সেটা নিয়ে আমি তখন বলে দেবো। সো আচ্ছা, এরপরে আমার যে 3টা প্রথম লিস্ট ছিল সেটা কি? একটা হলো সি, দ্বিতীয় হচ্ছে জাভা এবং তৃতীয় হচ্ছে পাইথন। আচ্ছা, এই 3টা শেষ হওয়ার পরে আপনার কোনটা শেখা উচিত, বা এরপরের লিস্টে আমি কোনটার নাম রেকমেন্ড করব? এখানে আমার রেকমেন্ডেশন হবে, এখানে আমার আসলে অনেকগুলোই রেকমেন্ডেশন আছে। এটা আসলে ভ্যারি করবে যে আপনি এখন কোন দিকে যেতে চাচ্ছেন। আপনি যদি ওয়েবের দিকে যেতে চাচ্ছেন, ব্যাক এন্ড ডেভেলপিংয়ের দিকে যেতে চাচ্ছেন, না মোবাইল অ্যাপ্লিকেশনের দিকে যেতে চাচ্ছেন, এটা বেসিক্যালি ওই দিকে ভ্যারি করবে। তো আমি যদি একটা অ্যাভারেজ যদি একটা বলি, তাহলে আপনাদের বর্তমান সময়ে যেটা খুবই পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং বলা চলে যে ফিউচারে এটা অনেক বেশি, প্রায় সব কিছু এটা দখল করে নিচ্ছে আস্তে আস্তে, সেটা হলো আপনার জাভা স্ক্রিপ্টটা শেখা উচিত। জাভা স্ক্রিপ্ট শিখলে আপনি জাভা স্ক্রিপ্টের নোড জিএস শিখলেন, রিঅ্যাক্ট জিএস শিখতে পারবেন। রিঅ্যাক্ট জিএস শিখলে আপনি সেটা দিয়ে ওয়েবও ডেভেলপিং করতে পারবেন, রিঅ্যাক্ট নেটিভ দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। সো আপনি যদি জাভা স্ক্রিপ্টটা জানেন, তাহলে আপনার জন্য অনেক কিছু ওপেন হয়ে যাবে। এবং বর্তমান টেকনোলজিতে দেখা যাচ্ছে সব কিছুতেই প্রায় জাভা স্ক্রিপ্ট, ব্যাক এন্ড বা রেস্ট এপিআইগুলো তারা নোড জিএস দিয়ে বানাচ্ছে। কোম্পানিগুলো খুব ডিমান্ড, ওয়েবসাইটগুলো প্রায় সবাই রিঅ্যাক্ট জিএস খুঁজতেছে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, হাইব্রিড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে নেটিভের থেকে এখন আবার হাইব্রিড বেশি মানুষ প্রিফার করতেছে কোম্পানিগুলো। সো তখন আপনাকে রিঅ্যাক্ট নেটিভে যেতে হবে।
সো এই জন্য আপনি এই প্লেসটাতে অর্থাৎ 4th নাম্বারে জাভাস্ক্রিপ্টকে রাখতে পারেন। এখানে আপনি পিএসপিও শিখতে পারেন, বাট পিএসপির ক্ষেত্রে যে প্রবলেমগুলো এখন হচ্ছে যে পিএসপিটা আসলে অনেক ওল্ড, তো যার কারণে এটা ডিমান্ডটা তুলনামূলকভাবে কমে গেছে আগের তুলনায়। বাট পিএসপির কমিউনিটি অনেক হিউজ, সো এখানে আপনি হেল্প অনেক বেশি পাবেন, বা আপনি কোথাও আটকে গেলে সেটা অনেক তাড়াতাড়ি আপনি ওটা সলভ খুঁজে পাবেন। বাট মডার্ন টেকনোলজি নিয়ে আমরা যখন কথা বলতেছি, তো মডার্নে যখন আমরা কাজ করতেছি, এখানে বর্তমান সময়ে 2020, 2021 বা পরবর্তী যে ইয়ারগুলো আসবে সেগুলোতে যেটা প্রিডিকশন আছে বা যেটা প্রেডিক্ট করা হচ্ছে, সেখানে জাভাস্ক্রিপ্ট অনেক ডিমান্ডেবল হয়ে গেছে। অনেক, যেমন পাইথন অনেক ডিমান্ডেবল, তেমনি জাভাস্ক্রিপ্ট অনেক বেশি ডিমান্ডেবল হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার জাভাস্ক্রিপ্ট যদি শেখার পরে আমি যেটা 5ম নাম্বারে আমার লিস্টে রাখবো সেটা হলো পিএসপি। আপনি এটা শেখার পরে আপনি 5ম নাম্বারে পিএসপিটা শিখে নিতে পারেন। পিএসপিটা শিখে নিলে অনেক ভালো হয়। আপনি ব্যাকএন্ড ডেভেলপিং করবেন, এপিআই বানাবেন, রেস্ট এপিআই বানাবেন, বা জেনারেল এপিআইগুলো বানাবেন, বা ডেটাবেস রিলেটেড কাজ করবেন, ওয়েবসাইটের ব্যাকএন্ড, এগুলোর জন্য পিএসপিটা অনেক ভালো। পিএসপি অনেক আগে থেকে ইউজ করা হয়, এবং আপনার পিএসপি শিখতে যে রিসোর্সগুলো সেগুলো অনেক বেশি অ্যাভেলেবল আছে। আপনি ইউটিউবে টিউটোরিয়াল পাবেন, নেটে অনেক ভালো কমিউনিটি আছে, কোথাও ইরোর হলে সেটা আপনি খুঁজে পাবেন তাড়াতাড়ি। আচ্ছা, এই 5টা গেল একটা লিস্ট, কিন্তু এই লিস্টটা যেটা বানানো ছিল এটা জাস্ট শেখার জন্য যে আপনি বিগিনার শুরু করতেছেন, আস্তে আস্তে কোথায় যাবেন। কিন্তু এখন যেখানে বিষয় থাকে কয়েকটা, যে আপনি যদি কোনো সেপারেট লাইনকে ডেডিকেটেড করেই শিখতে চান, যে আমি প্রোগ্রামিং শুরু করতেছি, আমি ওয়েব ডেভেলপার হব, আমি ওয়েবের দিকেই যাব, বা আমি প্রোগ্রামিং শুরু করতেছি, আমি শুধু মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপিংয়ের দিকে যাব, বা আমি প্রোগ্রামিং করতেছি, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এগুলো নিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে আপনার পথটা একটু আলাদা হবে। আপনার একটা দুইটা ল্যাঙ্গুয়েজ শেখার পরে আপনাকে অন্য সেপারেট যেটা আপনি শিখতে চাচ্ছেন সেই দিকে আপনাকে আগাতে হবে। যেমন আমি এটার উপরে অনেকগুলো ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব, যে আপনি ওয়েবের জন্য কোন দিকে যেতে কী কী শিখতে হবে, মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য কোন দিকে যেতে হবে, আপনি যদি iOS ডেভেলপার হতে চান সেটার জন্য কি করতে হবে, আপনি যদি সাপোজ আপনি বড় বড় ওয়েবসাইটে ব্যাকএন্ড লিখবেন, বিভিন্ন এপিআই বানাবেন, রেস্ট এপিআই বানাবেন, তাহলে কোন দিকে আপনি কি শিখবেন। আচ্ছা, এখানে এখন আরেকটা ল্যাঙ্গুয়েজের কথা না বললেই হয় না, যেটা ইম্পর্টেন্ট অনেক। আমি যে ল্যাঙ্গুয়েজগুলো বললাম, এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে কিন্তু আপনি সব কিছুই করতে পারবেন। আপনি এগুলো দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, ওয়েবসাইট বানাতে পারবেন, আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, সার্ভার সাইড প্রোগ্রামিং করতে পারবেন, এনিথিং, যে কোনো কিছুই করতে পারবেন। বাট এখানে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হলো সি শার্প। আমরা সাধারণত অনেকে এটাকে অবহেলাই করি বা শিখতে চাই না। বাট আপনি যদি সাপোজ ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে চান, তাহলে সি শার্প আপনার জন্য অনেক ভালো একটা চয়েস হবে। আপনি জাভার থেকে আমি রেকমেন্ড করব যে সি শার্পটা আপনার জন্য অনেক বড় একটা ভালো ল্যাঙ্গুয়েজ হয়ে দাঁড়াবে। আপনি যদি গেম ডেভেলপিংয়ে যেতে চান, আপনি গেম বানাবেন, আপনি মোবাইল গেম বানাবেন, অথবা ডেস্কটপ গেম বা যেটাই হোক, আপনি গেম ডেভেলপিংয়ের দিকে যেতে চাচ্ছেন, তাহলে আপনার সি শার্পটা আপনাকে অনেক হেল্প করবে। বিকজ অফ ইউনিটি, আপনি যদি ইউনিটিতে গেম, আপনার হয়তো বা অনেকে ইউনিটি সম্পর্কে জানে না, গেম ডেভেলপিংয়ের জন্য অনেক মোস্ট পপুলার একটা গেম ইঞ্জিন হচ্ছে ইউনিটি। সো ইউনিটি পুরোটাই এখন সি শার্পের উপর ডিপেন্ড করে। আপনি যদি সি শার্প ল্যাঙ্গুয়েজ অনেক ভালো পারেন, বা ওখানে আপনি গেম ডেভেলপিং করতে গেলে আপনার সি শার্পটা জানতে হবে। তো কারো যদি এরকমই শখ থাকে যে আমি গেম ডেভেলপিং করব, গেম বানাবো, তাহলে আপনাকে অবশ্যই সি শার্পটা জানতে হবে এবং ভালোভাবে জানতে হবে, তাহলে আপনি গেমিংয়ের দিকে আগাতে পারবেন। এছাড়াও আপনি যদি সি প্লাস প্লাস যেটা আছে, সি প্লাস প্লাস দিয়েও গেম বানানো যায়, ওটাও গেমিংয়ের জন্য, জাভাও দিয়েও গেম বানানো যায়। বাট এখানে আমি একটা বেসিক টেকনোলজির কথা বললাম, যেটা পপুলার, অনেক বেশি মানুষ ব্যবহার করে। তো বেসিক্যালি এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ যদি ল্যাঙ্গুয়েজগুলো শেখা শুরু করেন, তাহলে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই জিনিসটা। প্রথমে আপনি সি দিয়ে শুরু করলেন, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আপনি সি দিয়ে শুরু করলেন, এরপরে আপনি জাভাতে করলেন, এরপরে পাইথনে গেলেন, তারপরে আপনি যেটা সার্ভার সাইড প্রোগ্রামিং, এগুলো করার জন্য আপনি পিএসপি অথবা জাভাস্ক্রিপ্ট, যদিও জাভাস্ক্রিপ্ট সার্ভার সাইড না, নোট জিএস দিয়ে আমরা সার্ভার সাইডে এপিআই এগুলোর কাজ করে থাকি। তো নোট জিএসও জাভাস্ক্রিপ্টের আন্ডারে, মানে জাভাস্ক্রিপ্ট আপনাকে আগে জানতে হবে, তারপরে এগুলো আপনি পারবেন। তো আজকের টিউটোরিয়ালটা আমার এই পর্যন্ত ছিল, এই ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল।
আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আপনারা জয়েন করবেন। আপনাদের যে কোনো ধরনের সমস্যা সেখানে আপনারা শেয়ার করবেন, আমরা ওটা হেল্প করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে আপনার জাভা, পাইথন সকল টিউটোরিয়ালই দেওয়া আছে, উপরে আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে গিয়ে টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন এবং সেখান থেকেও আপনারা শুরু করতে পারেন।